সভা আলোচনা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেক শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় খুব কম, অনেক কথা বলবার ছিল, আমি চেষ্টা করবো সংক্ষেপে একটা কথা বলবার জন্য। জুনায়েদ আলী, আল্লাহর জুনায়েদ আলী কোনো একক ব্যক্তি নন। তিনি কুমিল্লার ধর্মসাধন না যে আমি 5 মিনিটে সারতে পারব, উনি কোন শরীর ধারণা যে আমি সারতে পারব। জুনায়েদ আলী একটা সাগর, এই সাগরকে পাড়ি দিতে হলে, জুনায়েদ আলী নামক প্রতিষ্ঠানকে স্টাডি করতে হলে অত্যন্ত গভীর মনোনিবেশ করে জুনায়েদ আলী নামক এই বিশাল গ্রন্থকে অধ্যয়ন করতে হবে। আমরা যারা ছোটবেলায় তাকে দেখেছি, আমাদের মুরব্বী, আমাদের আইকন, তার সম্পর্কে আমি যদি বলি আমার উপরে 2 ঘন্টা লাগে। এত সময় তো আমাকে সম্মানিত সভাপতি এবং আপনারা অ্যালাউ করবেন। তারপরও 1-2টা কথা বলতে হয়। উনি 1916 সালে জন্মগ্রহণ করেন এই মে মাসে, এবং কাকতালীয় ঘটনা এই মাসে তিনি মৃত্যুবরণ করেন। উনি যখন জন্মগ্রহণ করেন 2016 সালে, সারা পৃথিবী তখন উত্তপ্ত, অগ্নিগর্ভ। তখন 1916 সালে জন্মগ্রহণ করেন, তখন প্রথম বিশ্ব মহাযুদ্ধের 3য় বছর। প্রথম বিশ্ব মহাযুদ্ধ শুরু হয় 1914 সালে, উনি জন্মগ্রহণ 1916 সালে। এমন একটা সাল, কথাগুলো আমি মনে করি আমার শ্রোতা মণ্ডলী একটু খেয়াল করে শুনবেন। ওই সালে আমেরিকায় একটি সারা বিশ্ব যখন নির্বাচন হয়, ওই সালে চীনে প্রথম প্রজাতন্ত্র সৃষ্টি হয়, ওই সালে তুর্কিরা কিন্তু রাশিয়ার হাতে পরাজিত হয়, ওই সালে জার্মানিকে চ্যালেঞ্জ করে ইতালি যুদ্ধ ঘোষণা করে, এবং ওই সালে মেসোপটেমিয়া সৈকতে ইরাকে পরাজিত হয়। এবং সবচেয়ে আশ্চর্য, ওই সালে গোটা ভারত মহাদেশের হিন্দু মুসলিমদের মধ্যে নীতিমালা তৈরি হয়, লখনৌ পৌরসভা, লখনৌ সংসদ। একদিকে জিন্না ছিলেন, একদিকে তিলকবাবু ছিলেন। তো তাইলে 1916 সালটা, যেই সালে জুনায়েদ আলী জন্মগ্রহণ করে, সেই সালটা আসলে পৃথিবীতে একটা ঐতিহাসিক বৎসর ছিল। এবং আমাদের যে এলাকায় জন্মগ্রহণ করে, তখন অত্যন্ত নিগৃহীত, নিপীড়িত, পতিত, অবহেলিত একটা এলাকা ছিল। ওনার কলেজ পড়ার মানসিকতার ঘটনাটা আমি বলি। উনি যখন পাকিস্তান টোবাকো কোম্পানির এজেন্সিশিপ নেওয়ার জন্য, কুমিল্লা ডিস্ট্রিক্টের বিলার হওয়ার জন্য চিন্তা করলেন যে আমি যদি কিছু পয়সা কামাই করতে চাই, পয়সা কামাই করার কারণ হলো আমি গরিবের সেবা করতে চাই, শ্রমিকের সেবা করতে চাই, তাহলে আমার কিছু পয়সা কামাই করতে হবে। পয়সা কামাই করার জন্য মানে এজেন্সিশিপ নিতে হবে। আর এজেন্সিশিপ নেওয়ার জন্য পাকিস্তান টোবাকো কোম্পানির ম্যানেজারের বাসায় দিনের পর দিন ভাড়া দিতে থাকে। ওনাকে রিকোয়েস্ট করলে আমাকে 2000 টাকা এজেন্সিশিপ দেন, উনি পাত্তা দিচ্ছিল না। মানে গ্রাম থেকে আসছে, কেমন কাপড় চোপড়, এই পোশাক, এই কোনোভাবেই এলাও করতেছিলেন না। জুনায়েদ আলী সাহেব অত্যন্ত মেধাবী, বললাম, তিনি যেন সেরা শিক্ষক, তিনি সেরা কৃষক, সেরা শ্রমিক, সেরা শিল্পপতি, সেরা অভিভাবক। উনি একদিন বুদ্ধি করলেন যে আমি ভোর সকালে ঘুম থেকে উঠে আমার বাসার কাছে, উনি টিপিসি ম্যানেজারের বাসার সামনে গেলেন। তখন উনি ঘুম থেকে ওঠার পরে ওনার বাইরের ক্যাপ্টেন বলেন যে স্যার আপনার সাথে দেখা করে আসছে বদল মোকাবিলার শিকার প্রোগ্রাম, তুমি ঠিক আছে আসতে বলেন। সে তো আমাকে বিরক্ত করছে। এখন জুনায়েদ আলী সাহেব, তারপর চেহারাও সুন্দর ছিল, আপনারা যারা দেখছেন, খুব মলিন চেহারা ছিল, বাচ্চা মেয়ে কিছু চেহারা পাইছেন, যদিও বয়সের ভারী কিছুটা চেহারা মলিন হয়ে গেছে। বাচ্চা মেয়ের যুবক চেহারাটা ওই ছিল, মলিন চেহারা। ম্যানেজার সাহেব জুনায়েদ আলী সাহেবকে দেখেন মায়া তৈরি হয়। উনি তখন বলেন, জুনায়েদ আলী আপনি তো আমাকে ছাড়বেন না, যান, আমি আপনাকে লাইসেন্স দেব। জুনায়েদ আলী সাহেব এই কথাটা শোনার পরে প্রথম ওনার কলিজা যেটা টন করে ওঠে, যেটা সেন্স, যেটা অ্যাক্টিভ হয়, মানে ওনার ভেতর যে চিন্তা হয়, তিনি বললেন যে এই ম্যানেজার সাহেব শিক্ষিত, আমি অশিক্ষিত বলে তার দরজায় ঘুরতেছি, আমি আমার এলাকার শিক্ষিত বানিয়ে ছাড়বো। তখন উনি কলেজ স্কুল প্রয়োগ করেন। আপনার যখন হিস্ট্রি প্রশ্নটা লেখা আছে কথা, পিটিসির ম্যানেজারকে থেকে জুনায়েদ আলী সাহেব ইন্সপায়ার হয় যে আমি একটা কলেজ করবো। যার কারণে এইখানে উনি 600% জমি কিনে, 600%। 1972 সালে জুলাই মাসে কলেজটা উনি শুরু করেন। সাদেক স্যারকে দেখছেন,
উনি লাকসামে সার্ভিস নিয়ে আসেন যে একজন সারা প্রিন্সিপাল লাগবে, ওনার প্রতিটা কাজে সারা ছিল, উনি যেটা করতেন সারা করে থাকতেন। যে আমার দুই বছর যে মেডিকেল কলেজ করার নিয়োগ ছিল, কিন্তু মেডিকেল কলেজ করতে পারেননি। যাই হোক, উনি ওই যে কলেজ করার নিয়োগ করলেন, যে কলেজ করলেই হবে না, উনি এই কলেজের জন্য 1975-এ, 70-এ, 71-এ, 72-এ যখন স্বাধীনতা উত্তর একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের মানুষ কোন সুযোগ দাঁড়াতে পারতেছিল না, 90 লক্ষ টাকা খরচ করে নিয়ে এলাকার জন্য, 90 লক্ষ, 90 লাখ ইকুইভ্যালেন্ট কত এখন হিসাব করেন, 72-এর 90 লাখ কত টাকা, কোন সময়টাতে যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে বঙ্গবন্ধু আস্তে আস্তে কনস্ট্রাকশন করার জন্য, ডেভেলপ করার জন্য সারা বিশ্বে উনি হাত পেতে বেড়াচ্ছিলেন। ওই সময়টাতে মাত্র 5 মাস পরে পড়াশোনা স্থাপন করে জুনাব সাহেব, যার কারণে বাংলাদেশের 100 ধনাঢ্য শিল্পপতি দানবীর মধ্যে জুনাব সাহেবের নাম আছে। আপনি গুগলে সার্চ দিতে পারেন রুই জুনাব। তার যে স্বপ্ন ছিল এখানে শিক্ষার আলো জ্বালাবে, মানুষ জ্বালাইছে, কিন্তু ধরে রাখার জন্য মশলা ধরে রাখার জন্য দায়িত্ব কার? আমাদের নয় কি? দায়িত্ব তো আমাদের, এই মশলাটা ধরে রাখতে হবে তো, কিন্তু মশলাকে ফু দেয় কারা, নিবি করতে চায় কারা? দেখেন তখন শুধু সুযোগেরই করেছিল দেবতা, আর ছিল বাউকান্দি কলেজ, ঠিক নদীতে, আর ছিল আপনার এই যে ত্রিপুরা সাহেবের একটা মহিলা মহাবিদ্যালয়, এই ভিক্টোরিয়া কলেজ, এই কটা কলেজ ছিল। তারপর উনি কলেজ করেন, ওনাকে থেকে তার 5-7 বছর পরে রেদওয়ান করেন। কিন্তু এই কলেজের শুরুতে কত চড়াই উত্তরাই, কত ঘাট প্রতিঘাত, কত বাধা বিপত্তি, কত মারামারি, কত হয়েছে, আমরা যারা প্রথম দিকে ছিলাম আমরা দেখেছি। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করবো আমরা যাতে জুনাবের সাথে স্বপ্ন শিক্ষার আলো জ্বালাপাত যেটা করেছেন, এটা যদি আমরা এগিয়ে কন্টিনিউশনে থাকে, আমাদের এগিয়ে নিয়ে যেতে পারি। সর্বশেষ আমি আমার বক্তব্যের শেষ দিকে আমি আমার বিশেষ করে ছাত্রদেরকে বলবো, এর আগের অনুষ্ঠানে আমি বলছিলাম যে আমার সৌভাগ্য যে নিমসার জুনাবাদী কলেজের যে প্রথম বিতর্ক প্রতিযোগিতা হয় সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম। আর এই ফার্স্ট হওয়ার উৎসাহে আমি বাংলাদেশ টেলিভিশনেও রাস্তা করি ভিক্টোরিয়া কলেজ থেকে, এবং সেটা জুনাবাদী কলেজের অবদান। তো তখন 1994 সালে টেলিভিশনে রাস্তা করি, আমি তোমার টিভি মনে বলছিলাম যে আমি আমার নিমসার জুনাবাদী কলেজের বিতর্কে প্রথম হওয়ার কারণে আজকে আমি টিভি মনে আসতে পারছি। সুতরাং জুনাব আলী সাহেবের অবদান আমাদের প্রতিটা ব্যক্তিতে, পরিবারে, ঘরে, এলাকা, সব জায়গায়, সারা দেশে। আমি মনে করি আজকে তার এই আলোচনা অনুষ্ঠানে আমরা তার রোলের মাঠ ফেরার কামনা করি। আর আমরা শিখবার জন্য, নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি তখনই জুনাব আলীকে আমার সার্থক পূর্বপুরুষ মনে করবো যখন আমি আমাকে চিনি। বেশি পণ্ডিত, বেশি বুজুর্গ, বেশি দক্ষতা, বেশি স্মার্ট হওয়ার দরকার নেই। আমি একটা উদাহরণ দিয়ে প্রায় বলি, একজন পণ্ডিত ব্যক্তি, খুবই পণ্ডিত, সবসময় ভুল করে বরিশাল যাবেন, এখন লঞ্চে দেখে যে তার ব্যাগ রাখার জায়গা নেই, হাত পা ওটা একটু কষ্ট, তো বলছে আল্লাহ অনেকে জানেন ঘটনা যে আল্লাহ তাকে একটা ভুল করছে। আল্লাহ যদি এখানে একটা স্ক্রু দিত না দিত, পায়ের হাতে যেটা স্ক্রু না দিয়ে খুলে খুলে ব্যাগে রাখতাম, বরিশাল নাই না আমার স্ক্রু না লাগে আবার হাঁটতে পারতাম। তো সে লঞ্চে যাচ্ছে, এখন সকালে গিয়ে থেকে কেউ আমার ট্যাক্স চলে গেছে, কেউ বলছে আমার লাগেজ চলে গেছে, সেটা আল্লাহ বললাম আমি তো ভালোই বসতাম। এবার হাতে পায়ে যদি নাক পড়ে থাকতো তাহলে তো হাত পা হারিয়ে যেত। আপনি তো ঠিকই করছেন, আপনার ডিজাইনের, মানব সৃষ্টির ডিজাইন আপনার কোনো ভুল ছিল। তারপর হয়তো পণ্ডিত, তারপর হাঁটতেছে, যেখানে যাবে স্কুলে জয়েন করবে, এবার টায়ার একবার বলেন রেস্ট নেই, একটা গাছ চিত হয়ে চিন্তা করতেছে বিশাল বট গাছ, তো বট বৃক্ষের ছোট ছোট দাম, সে চিন্তা করতেছে লাউ গাছ এত ছোট, এত ছোট গাছ, লতা পাতা, এর মধ্যে এত বড় বড় লাউ, 4 কেজি 5 কেজি, এত বড় বট গাছ, ছোট ছোট দানা, এবং লাউটা যদি বট গাছের দাম হতো, বটের দাম যদি লাউয়ের দাম মিলত, আল্লাহ এখানে অ্যাডজাস্টমেন্টটা ভালো করতে পারে। তো আল্লাহ পাকের হুকুম, তখন ওই যে বটকল আছে, ছোট বটকল আপনারা দেখছেন, ওখানে খবর দিছে, আর একটা বটটা গোটা এসে তার ডাকা করছে, চিৎকার করছে, না 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 তুমি ঠিকই করছো, এমনি লাউ হইতে করছে, আর আমার এখানে মাথায় গোটা আমি তো বট হয়ে। সুতরাং প্রতিটা বিষয়ের, প্রতিটা জিনিসের মধ্যে স্টাডি থাকবে, লেখাপড়া থাকবে, এবং আপনার পজিটিভ জিনিসটা বের করে নিয়ে আসার জন্য চেষ্টা থাকবে। সর্বশেষ আমার নোটিশ শেষ করার জন্য সর্বশেষ আমি বলি, ছেলেমেয়েদের জন্য ফেসবুক, টুইটার, ইন্টারনেট এগুলোর মধ্যে তোমাদের নেশা বন্ধ করো, এটা বন্ধ করতে হবে। সে তোমার প্রচুর সময় নষ্ট করতেছে। তুমি যা করো, তুমি যা খাও, তুমি যা পড়ো, তুমি যা করতেছো, সবকিছু তোমার উত্তরাধিকারদের উপরে প্রভাব করতেছে। লন্ডনের এক ডক্টর, তার স্ত্রী
চিন্তা করে যাবে কালো বাচ্চা কেন হবে? অনেক গবেষণা করে একজন তার সাথে বড় সিনিয়রকে নিয়ে আসলে বলেন কেন তো বলছে আপনার স্ত্রীর টেবিলে কটা কালো কাপড় থাকতো, উনি সবসময় এটা নিয়ে চিন্তা করতেন, ওই চিন্তা তার মধ্যে এফেক্ট হয়েছে, সেটি খুব বাচ্চা কাপড়। এই জন্য আমরা বলি বড় বিশ্বের মার্কেট থেকে আমরা ছেলের কাছে মোজ করেন, কারণ তার মধ্যে কোরআন হাফেজা ছিলেন। সুতরাং আমি মনে করি আমাদের যার পাশে আমি আছি, যাকে নিয়ে আছি, যাকে নিয়ে আমি থাকতে চাই, যাকে নিয়ে বাঁচতে চাই, তাকে সিলেকশনে ভুল করবো না। খবরদার, তোমার বন্ধু একটা ফুলের পাপড়ি ছাড়া থাকে, তোমার মধ্যে সেন্ট, তোমার মধ্যে ফ্লেভার আসবে। আর তুমি কয়লার দোকানে বসে থাকবে, তোমার মধ্যে কয়লার প্রভাব। তুমি আতরের বিজনেস করো, সমান থেকে লস হতে হয়, কিন্তু আতরের সেন্ট তোমার লাভ। আতরের দোকানে আতরের ব্যবসা করো, আতরের সাথে থাকো, তোমার লস হইলেও, তোমার সময় নষ্ট হইলেও তোমার আতরের গন্ধ গায়ে থাকে। আর কয়লার দোকানে বসে থাকলে সেখানে ভালো অনলাইন পেলে, ভালো টাকা পেলে, ভালো লাভ হইলেও সেখানে কয়লার থাক তোমার সময় থাকবে। সো তুমি বাছাই করবার সময় কি কয়লা বাছাই করবে, আতর বাছাই করবে, দ্যাট ইজ আপ টু ইউ। ইফ ইউর সিলেকশন ইজ রাইট, ইউর ফিউচার উইল বি ব্রাইট, আদারওয়াইজ নো। থ্যাংক ইউ ভেরি মাচ।